শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না। কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করোনি। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। মূর্খের সাথে তর্ক করা আর গালে বসে থাকা মশাকে থাপ্পড় মারা একই কথা। মশা করু মরুক অথবা না মরুক, আপনার গাল কিন্তু লাল হবেই। সফলতা তোমার থেকে 6টি জিনিস চায়: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য এবং বিশ্বাস। যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও, না হয় তুমি উপহাসের সম্মুখীন হবে। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটা ছোট্ট সরি বললে কখনো কেউ ছোট হয় না। এমন একটা জিনিস যেটা সবার কপালে থাকে না। আবার সুখ এমন একটা অ্যাপস যেটা সবার লাইফে ইনস্টল হয় না। কুকুরকে উপকার করেন, দেখবেন সারা রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর একটা মানুষকে উপহার করেন, দেখবেন সবচেয়ে মোটা বাসটা আপনাকে উপহার দেবে। জীবন নাটকের চেয়েও রহস্যময়। 3টি ক্ষেত্রে মানুষ বড় অসহায়। 1, কষ্ট বিক্রি করতে পারে না। 2, সুখ কিনতে পারে না। 3, ভাগ্যকে বদলাতে পারে না। একটা মেয়ে তখনই আপনাকে পাওয়ার জন্য পাগলের মতো করবে যখন আপনি তার হৃদয়ে স্পর্শ করতে পারবেন। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না, আবার ধরবেও না। আবার এমন আচরণ করবে যাতে আপনি নিজেই তার কাছ থেকে দূরে সরে আসেন, যাতে সাপও না মরে, লাঠিও না ভাঙে, দুষ্টা যেন আপনার কাঁধেই পড়ে। চিনি আর লবণ দেখতে কিন্তু একই রকম, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। মিথ্যে কথা বলে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আজ যে মিথ্যেগুলো শুনছে, কাল সে সত্যগুলো জানতে পারবে। তখন সম্পর্কটা ভাঙবে আর মানুষটা হারিয়ে যাবে। কারো বিশ্বাস নিয়ে কেললে হয়তো তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু যাকে তুমি ঠকাবে সে আর কাউকেই মন থেকে বিশ্বাস করতে পারবে না। কষ্ট হলেও মানতে হবে, সুখ আর ভালোবাসা জিনিসটা গরিবের জন্য না। বুঝতে পারছি না ঠকায় কে, মানুষ নাকি ভাগ্য। একটা সময় পর আপনি বুঝতে পারবেন যে জীবনের সবথেকে সহজ কাজ হচ্ছে পড়াশোনা করা। চরম সত্য অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হয়। হাতের 5টা আঙ্গুল সমান নয়, সেখানে সব মানুষ ভালো হবে আশা করাই ভুল। যদি সম্মান এবং ভালোবাসা দুটোই পেতে চাও, তবে আপনি থেকে তুমিতে চাও, এবং তুমি থেকে তুইয়ে কখনোই চেও না। একদিন এক বাঘ খুব ক্ষুধার্ত হয়ে জঙ্গলে শিকার খুঁজতে বের হলো। অনেকক্ষণ ধরে খুঁজেও কোনো শিকার পেল না। হতাশ হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। তখন সেখানে একটা চালাক শেয়াল এসে হাজির। শেয়াল বাঘের অবস্থা দেখে বলল, বাঘ মামা, আপনি এত বিমর্ষ কেন? বাঘ উত্তর দিল, অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু কোনো শিকারই পাচ্ছে না। শিয়াল একটু ভেবে বলল, মামা চিন্তা করবেন না, আমি একটা বুদ্ধি দেই। কাছের গ্রামের এক ছাগল প্রতিদিন এখান দিয়ে যায়, আপনি লুকিয়ে থাকুন, আমি তাকে এখানে এনে দেব। বাঘ খুশি হয়ে রাজি হলো। সে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। শিয়াল ছাগলের কাছে গিয়ে বলল, ছাগল ভাই, তুমি জানো এই জঙ্গলে এক বিশেষ ঘাস জন্মেছে যা খেলে তোমার গায়ের রং সোনার মতো হবে? ছাগল বলল, সত্যি? কোথায় সেই ঘাস? শিয়াল জবাব দিল, চলো আমি তোমাকে দেখাই। ছাগল তো উৎসাহে শিয়ালের পেছন পেছন হাঁটতে লাগলো। বাঘের কাছে পৌঁছাতে শিয়াল বাঘকে ইশারা করল। বাঘ ঝাঁপিয়ে পড়তে গেল ছাগলের দিকে, কিন্তু ছাগল চটফট এক লাফে সরে গিয়ে বলল, বাঘ মামা, আপনি আগে আমাকে ধন্যবাদ দিন। আমি আপনার কাছে নিচ থেকে আসলাম, আর আপনি কষ্ট করে লাফাচ্ছেন কেন? বাঘ ততমত গিয়ে বলল, ধন্যবাদ? কেন ধন্যবাদ দিব? ছাগল জবাব দিল, আপনার ধন্যবাদ শুনে আমি আনন্দে স্থির হয়ে যাব, তখন আপনি সহজে আমাকে ধরতে পারবেন। বাঘ হেসে বলল, তাহলে তো ভালো, ধন্যবাদ। কিন্তু ঠিক তখনই ছাগল বলল, এই ধন্যবাদ আমি নিলাম, আর এবার আমি পালাচ্ছি। ছাগল এক দূরে পালিয়ে গেল। বাঘ হতবাক হয়ে শিয়ালের দিকে তাকিয়ে বলল, তুমি তো বলেছিলে ওকে নিয়ে আসবে,
শিয়াল মুচকি এসে বলল, মামা আমি তো আনলাম, কিন্তু আপনি যে এত সহজে ধোঁকা খাবেন সেটা কে জানতো? এই গল্পের শিক্ষা হলো, চালাকি করতে গেলে নিজের বুদ্ধিও ঠিকমতো কাটাতে হয়, আর অতিরিক্ত লোভের ফল ভালো হয় না। সারা বিশ্বে ভালো সত্যের সন্ধান করলেও যদি তার নিজের মধ্যে না থাকে, তবে তা কোথাও পাওয়া যাবে না। জীবনটা আসলে একটা বইয়ের মতো, সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমন্বয়। যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্বই ভালো। পানি দ্বারা শরীর শুদ্ধ হয়, সত্য দ্বারা মন, জ্ঞান দ্বারা বুদ্ধি এবং ধর্ম দ্বারা আত্মা পবিত্র হয়। দ্বিধা হলো সত্য, মানুষ টাকা দিয়ে মানুষকে বিচার করে, ব্যক্তির চরিত্র উদ্দেশ্য এবং অভ্যাস যাই হোক না কেন। শয়তান মানুষকে সৎ পথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে তারা সৎ পথে রয়েছে। কিছু মানুষ মনে থাকাই ভালো, জীবনে নয়। সহজ জীবন যাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন। হারিয়ে গেছে অনেক কিছু, সকাল থেকে রাত। হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত। হারিয়ে গেছে প্রথম প্রেমের টুকরো হওয়া মন। চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন। কোন ধরনের মেয়েরা বিয়ের পরও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন? 1. যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায়। যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান, যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে, তাহলে বুঝবেন মেয়েটি সুবিধার না। 2. চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতা পোষণ করে। তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায়। পুরো প্লে স্টোর খুঁজেছি, কিন্তু সেই গেমটা কোথাও পাইনি যেটা তুমি আমার সাথে খেলেছ। জীবনের এটাই নিয়ম, একজন সরে যায় বলেই আরেকজনের জায়গা হয়। নারীরা কঠিন কথাকে খুবই সহজভাবে নিতে পারে, আবার কখনো কখনো সহজ কথাকেও সহজভাবে নিতে পারে না। মানুষ নিজের সাফল্যে যতটা না আনন্দিত হয়, তার চেয়েও বেশি আনন্দিত হয় অন্যের ব্যর্থতায়। বড়ই বিচিত্রই মানবজাতি। ঘরের মানুষ থেকে যদি বাইরের মানুষকে বেশি আপন মনে হয়, তখন বুঝে নেবেন আপনার পতন হবেই হবে। মরে গেলে অশ্রু জড়ানোর লোক অনেক পাওয়া যায়, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আপনাকে আরো বড় বিপদে ফেলতে চেষ্টা করবে। না সম্মানে বড়, না উচ্চতায় বড়। মানুষের বিপদ যে পাশে দাঁড়ায়, সে সবচেয়ে বড় মনের মানুষ। বোকা মেয়েরা ঝামেলা করে না, বাবা মায়ের কথা মেনে নেয়। ঝামেলা করে বুদ্ধিমতীরা। প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইন বেঈমানের কলমে লেখা। রিলেশনে সবসময় উদার না হয়ে মাঝে মাঝে ব্যবসায়ী হন। সে যতটুকু দিবে আপনি ততটুকুই দিয়েন। যে মানুষগুলো গিরগিটির মতো রং বদলায়, তারা কখনোই অনুতপ্ত হয় না। তাই এমন একজনকে বিশ্বাস করবেন না যে বারবার বলে তার কথা সঠিক। মরে গেলে সে সুখ কাটিয়ে উঠা যায়, কিন্তু চোখের সামনে ধীরে ধীরে বদলে গেলে, অন্য কারো হয়ে গেলে সে সুখ আজীবন থেকে যায়। ভুলতে গেলে আরো বেশি করে মনে পড়ে যায়। বিশ্বাসে ভরা হাতটা টাকায় ভরা ব্যাগের চেয়ে বেশি মূল্যবান। সবাই আসবে তোমার মৃত্যুতে সুখ জানাতে, কিন্তু বিপদের সময় সাহায্য করতে কেউ আসবে না। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকে তৈরি করে নিতে হয়। নীরবতার ভাষাও আছে যদি তুমি বুঝো, অভিমানেরও ভালোবাসা থাকে যদি তুমি খুঁজো। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না, দেখবে তার সাথে বেশি রাগারাগি হবে। একটা নির্দিষ্ট পরিমাণে ব্যথা সহ্য করার পরে একজন ব্যক্তি নীরব হয়ে যায়। যে ব্যক্তি রবের উপর ভরসা করে, তার জন্য তিনি যথেষ্ট। নিজের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন। কোনো বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলা মানে এই নয় যে আপনি একজন বড় নেতা। যদি সময় সবসময় একই থাকে, তাহলে সে কিভাবে নিজের এবং অন্যদের পরিচয় দেবে? বিশ্বাস গভীর হলে অপরিচিতরা আমাদের আপন হয়ে যায়, এবং বিশ্বাস ভেঙে গেলে আমাদের আপন মানুষও অপরিচিত হয়ে যায়। যদি তুমি নিজেকেই অত মূল্যায়ন করো, তবে যে সাফল্য তুমি পেতে চাও তা পাবে না। নিজের উপর বিশ্বাস রাখো। কেউ রাগ করলে সম্পর্ক শেষ হয় না। সম্পর্ক তো শেষ হয় তখন যখন একজন রাগ করলে অপরজনের কিছু যায় আসে না। কথা জিনিসটা সবাই বুঝে, কিন্তু এমন মানুষ চাই যে আমার নীরবতা বুঝতে পারে,
আমি মারা গেলে সবাই কাঁদবে, কিন্তু যদি আমি মরা থেকে বেঁচে উঠি তারাই আমাকে বাঁচতে দেবে না। সত্য কথা বলতে সাহস লাগে, বাঁচাটার জন্য তো জিহ্বাই যথেষ্ট। যা ভাগ্যে লেখা আছে তাই পাওয়া যাবে, যা লেখা নেই তা চেষ্টা করে পাওয়া যাবে না। যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সহজলভ্য। সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ ওটা আপনার সৃষ্টি নয়। গর্ব করবেন আপনার চরিত্র নিয়ে, কারণ ওটা আপনার সৃষ্টি। মানুষকে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয়, অবশ্য তা যথেষ্ট কঠিন এবং বিনয়ী লোকের পক্ষে সম্ভব। যা ভেঙে গেছে তা স্বপ্ন ছিল, যারা ভেঙে দিয়েছে তারা আপনজন ছিল। যে পিতামাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে তার কখনো অর্থের অভাব হয় না। জীবন যুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনা দিবে, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে। যে ব্যক্তি মিথ্যা বলে তাহাকে 10 কথা বলিতে হয়, আর যিনি সত্য বলেন তাহাকে 1 কথার বেশি বলিতে হয় না। মানুষটা কখনো আমার হবে না জানা সত্ত্বেও কেউ কেউ সারা জীবন সেই মানুষটাকে আড়াল থেকে ভালোবেসে যায়। এই শহরে মন বোঝার চেয়ে ভুল বোঝা মানুষের সংখ্যাই বেশি। বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন সেটা কিন্তু নয়, বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষকে অর্ধেক জীবন নষ্ট করে দেয়। 4 ধরনের মানুষ থেকে দূরে থাকবে। 1. যারা তোমাকে ছোট করে। 2. যারা তোমাকে মিথ্যা বলে। 3. যারা তোমাকে ব্যবহার করে। 4. যারা তোমাকে অসম্মান করে। লোকে যদি তোমায় নিয়ে ভাবে তবে ভাবতে দাও, যদি বেশি কথা বলে বলতে দাও, আর বেশি সমালোচনা করতে চাইলেও করতে দাও। কারণ মনে রেখো, এগুলো করতে গেলেও তারা নিজের থেকে বেশি তোমাকে মনে রাখে। যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই বুঝিয়েছে পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যায় না। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। সমাজ কি বলল না বলল তাতে কান্না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বেশি থাকে সেই মেয়ে ভাইয়ের জন্য বিপজ্জনক হতে পারে। কথাটা তিতা হলেও এটাই সত্যি। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে উঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনই তোমার শত্রু, একজন প্রকাশ্যে অন্যজন গোপনে। যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সে সম্পর্ক আর আগের মতো থাকে না। যে যত বেশি কর্তব্য এবং দায়িত্ব পালন করে থাকে তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয়। স্ত্রীর কোনো জায়গায় স্বামী হাত রেখে ঘুমালে স্বামীর উপকার হয়। যদি স্বামী তার স্ত্রী কপালে হাত রেখে মর্দন করে স্ত্রীকে নিয়ে ঘুমায়, তাহলে সেই স্বামী দুনিয়াতে অনেক সফল হবে। পৃথিবীতে অর্থের গরমে সম্পর্কের তাপমাত্রা উঠানামা করে। স্বামী যদি দায়িত্বশীল না হয় মেয়েদের অর্ধেক জীবন শেষ, আর যদি স্ত্রী টাকার লোভী হয় তো পুরুষের পুরো জীবনটাই শেষ। নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই, কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায়। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সবকিছু ছেড়ে তোমার কাছে আসবেই। বাস্তব কি? বাস্তব হচ্ছে আপনি যার কাছে কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে। কিছু মানুষকে গুরুত্ব দিলেও দোষ, আবার না দিলেও দোষ। মানুষকে গুরুত্ব না দিলে অভিযোগ করে, আর বেশি গুরুত্ব দিলে অবহেলা করে। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয়ে ধারের টাকা চাইতে গেলে। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি, সত্য কথায় তিতা বেশি, মিথ্যা কথায় মধু বেশি। চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। অন্যের ব্যথাটিকে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানোও যায় না। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তির শোধ বেশি তার জীবনে কষ্ট বেশি। কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই কথার সাথে তাদের চরিত্র মিলে যায়।
রাগী মানুষ 4 ধরনের হয়। 1. রাগে হুটহাট যাকে তাকে ব্লক করে দিয়ে আইডি ডিএক্টিভ করে দেয়। 2. একদম নিশ্চুপে বসে থাকে। 3. হাতের সামনে যা পায় তাই ভাঙচুর করে। 4. কেউ কেউ তো রাগ উঠলে শিশুদের মতো কেঁদে দেয়, কিন্তু রাগ শেষে এই মানুষগুলোই অত্যন্ত মায়াবী আর সুন্দর মনের অধিকারী। রাগ অবস্থায় কাউকে গালি দিলে বা কিছু ভাঙচুর করলেও মাথা ঠান্ডা হলে সুন্দর একটা মুচকি হাসি দিয়ে মন জয় করতে পারে। রাগী মানুষগুলোর ভিতরটা তুলোর মতোই নরম। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো, এমনভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। জীবনের কিছু সিদ্ধান্ত খুবই কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটাই বদলে দেয়। রব যখন দুঃখ দিয়েছেন, সুখের মুখ তিনিই দেখাবেন। মেয়েরা সাধারণত এমন কথা পছন্দ করে যা তাদের প্রতি গভীর ভালোবাসা, সম্মান এবং যত্ন প্রকাশ করে। তবে প্রতিটি মানুষ আলাদা, তাই এর প্রভাব ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে। এমন 5টি উদাহরণ দেওয়া হলো যা সাধারণত মেয়েদের মুগ্ধ করতে পারে। তুমি আমার জীবনের সবচেয়ে বিশেষ একজন, তোমার মতো কেউ নেই। এই ধরনের কথা তাদের নিজস্বতাকে মূল্যায়ন করে এবং অনুভব করা যায় তারা সত্যি আপনার কাছে অনন্য। তোমার জন্য আমি সব কিছু করতে পারি, কারণ তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই কথা তাদের প্রতি আপনার যত্ন, আত্মনিবেদন প্রকাশ করে। তোমার হাসিটা আমার দিনকে সুন্দর করে তোলে। এটি মেয়েদের বিশেষ অনুভব করায় এবং বোঝায় যে তাদের উপস্থিতি আপনার জীবনে কতটা প্রভাব ফেলে। তোমার সাথে কথা বলে সবকিছু সহজ আর সুন্দর মনে হয়। তুমি আমার জীবনের শান্তি। এটি মেয়েদের মনে করায় যে তারা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। তুমি কেবল সুন্দর নও, তোমার মনটা আরো বেশি সুন্দর। এই কথা তাদের বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি মনের গুণগুলোকেও মূল্যায়ন করে, যা অনেক মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সতর্কতা, এসব কথা অবশ্যই আন্তরিক হতে হবে। মিথ্যা বা লোক দেখানো প্রশংসা করলে এর প্রভাব উল্টো হতে পারে। ছোটবেলায় মনে হতো যোগ বিয়োগ, গুণ ভাগ, নামতা এগুলো খুব কঠিন জিনিস। তারপর যখন আরো একটু বেশি বড় হলাম, তখন ইতিহাস, ভূগোলের পাতলা বইগুলো দেখে মনে হতো এত মোটা বইটা একা পড়ে কি করে শেষ করব। তারপর যখন ধীরে ধীরে আরো উঁচুতে উঠলাম, তখন এক একটা অধ্যায়ের জন্য এক একটা বই পড়তাম আর স্কুল জীবনের বইগুলোর কথা ভাবতাম। বয়স বাড়লে ভারও বাড়তে থাকে, তাই স্কুল জীবনে মনে হয় কলেজ ভালো, আর কলেজ জীবন মনে হয় চাকরি, আর চাকরি জীবনে গিয়ে আবার স্কুলে ফিরতে ইচ্ছে করে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সবকিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না। ভাগ্য থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে অনেক উন্নতি হবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তির বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়, কারণ এটা গাছ তার পাতা বদলায়, জায়গা না। মনোবিজ্ঞানীরা বলেন, 1. কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন, তবে সে ভিতর থেকে খুবই একা। 2. যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অশিক্ষিত। 3. যদি কেউ কম কথা বলে, কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে ফেলে, তাহলে সে কিছু গোপন করছে। 4. যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির। 5. যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। 6. যদি কেউ একটুতে কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। 7. যদি কেউ ছোটখাটো বিষয় রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত,
সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপর কোণে হয়। নদীর ধারে এক ফকির বসেছিল। এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞাসা করলো, কি করছেন এখানে বসে বসে? ফকির বলল, আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য, যাতে আমি নদী পার হতে পারি। লোকটা বলল, বাবা তুমি কিরকম কথা বলো? পুরো পানি শুকানোর অপেক্ষায় তুমি কখনো নদী পার হতে পারবে না। তখন সেই ফকির বলল, আমি মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সবসময় বলতে থাকো যে জীবনের সব দায় দায়িত্ব পূর্ণ হলে আমাদের খুশি হওয়া উচিত, মজা করা উচিত, ঘুরোঘুরি করা উচিত, সবার সাথে দেখা করা, সেবা করা উচিত, তারা ঠিক কথা বলে না। বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে। ভালো মেয়ে চেনার সহজ 6টি বৈশিষ্ট্য। 1. একটুকুতেই রেগে আগুন। 2. মুখের উপর উচিত কথা বলে দেয়। 3. রাগ উঠলে মাথা ঠিক থাকে না। 4. খুব সহজে মানুষকে আপন করে নেয়। 5. কারো কষ্ট দেখলে নিজে কেটে ফেলে। 6. কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে। বইটির নাম ছিল সমাপ্তি। উপসংহারের শেষ পাতায় লেখা ছিল, দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বদলাতে শেখায়। প্রেম মানে হলো পছন্দ, আর বেশিরভাগ মানুষ ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। সেই পুরুষ সত্যি চমৎকার, যে হাজার নারীতে নয়, একটা নারীতে আসক্ত বছরের পর বছর। গোপনীয়তা আর নির্দার সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। পরিস্থিতি বদলাতে যদি না পারো তাহলে মনের স্থিতি বদলে দাও। সবকিছু আপনি বদলে যাবে। বিপদ যত তীব্র হবে, প্রতিদানও তার বিরাট হবে। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা। দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা। এই 5 ধরনের মেয়ে বিয়েনাকে শারীরিক সম্পর্ক করে। 1. যে মেয়ের অধিক ছেলেবন্ধু থাকে। 2. যে মেয়ের সোশ্যাল মিডিয়া আকৃষ্ট হয়ে পড়ে। 3. যে মেয়ের অন্যের জিনিসের উপর লোভ থাকে। 4. যে মেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে। 5. যে মেয়ের মধ্যে নিজের বাবার সামর্থ্যের বাইরে চাহিদা থাকে। এই প্রতিটি বিষয় একটা মেয়ের নিজের সতীত্ব নষ্টের অন্যতম কারণ। কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয়। এ যেন সবার মাঝে থেকেও একার রাজ্যে বসবাস। যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই দরিদ্র।